হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজকে যাচ্ছি দোনোর সাথে দোনোর স্কুল, কারণ দোনোর আজকে স্কুলের রেজাল্ট বেরোবে। তো রেজাল্ট নিয়ে আসার সময় চোখে পড়লো নার্সারি, যে নার্সারি থেকে কিন্তু আমি প্রায়ই গাছ নিয়ে আসি। তোমরা দেখতেই পাচ্ছ কত ফুল ফল সমস্ত গাছ। এটা কিন্তু একদম পথের সাথে যে লজ আছে তার ডান দিকেই। তো এটা আমার বড় মেয়ের বান্ধবী, তার বাবার কিন্তু এই নার্সারিটা। তো দেখো, ওখান থেকে আমি নিয়ে নিয়েছি দুটো জবা ফুলের গাছ। একটা দেখতেই পাচ্ছি ছোট্ট জবা গাছ, একটা ভালো বড় চাপ জবা গাছ, আর একটা আমি নিয়ে নিয়েছি আম গাছ। তো যদিও ওটা আমি নিতাম না, কিন্তু ওটা আমার বড়মশাইয়ের খুব ইচ্ছা, ও নিয়ে নিল এই আম গাছটা। এটা নাকি 12 মাসের আম গাছ। তো দেখতেই পাচ্ছ, পরে এগুলোকে আমি ডিপোর্ট করব, তো এখন সময় নেই। আর এই সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছ সব কিছুই কিন্তু ওই নার্সারি থেকে আনা। আরও বেশ কিছু গাছ আমি আনবো, কিন্তু বর্ষাটা চলে যাওয়ার পর। তো কারণ মাটি করতে একটু সমস্যা হয়, তো সেই জন্য বর্ষাটা চলে যাওয়ার পর কিন্তু আমি আরও গাছ আনবো। তো আমি বলেই এসেছি, আর আমার গাছের নেশা কিন্তু ছোট্ট থেকে। তো কী এবারে চলে এলাম বাড়ি। তো বাড়ি এসে কি করব, খুব খিদে পেয়ে গেছে। তো আসার সময় কিন্তু একটু চিকেন এনেছিলাম হাতে করে। ঝটপট রান্নার মধ্যে যদি কিছু মনে পড়ে তাহলে সেটা চিকেন। দোনোকে একটু খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম, দিয়ে এদিকে রান্নার জন্য তৈরি হলাম। দেখো, এখানে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে দোনোর লেবু রস খাওয়ার টাইম হয়ে গেছে, তো ওটাও দিয়ে দিলাম। এদিকে দেখো রান্না করছি। তো সকাল থেকে তুমি যদি কি বলবো, ভগবান যদি মেয়েদেরকে আরও দুটো হাত এক্সট্রা দিত, তাহলে মনে হচ্ছে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে পারতাম। তো দেখো, আমার প্রায় বেজে গেছে 11:30, ওই জন্য আমি তাড়াতাড়ি করছি। এদিকে আমি ভালোভাবে এটাকে কষে নিলাম, দিয়ে আমি চিকেনটা দিয়ে জাস্ট একটা ঝোল বানাবো। আর ওইদিকে মা করবে, শাশুড়ি মা করবে শাক ভাজা, আর করবে মাছের টক, তো আর করবে আলু ভাতে। তো আজকে দুপুরবেলা এটাই মেনু হবে, কারণ মাংসর সঙ্গে বেশি কিছু লাগেও না। তো ওই জন্য একটা ঝোল করব। তোমরা দেখতেই পাচ্ছ যেখানে সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে এবার কষতে থাকবো। কষতে কষতেই কিন্তু প্রায় রেডি হয়ে যাবে, কারণ চিকেনটা ম্যারিনেট করার সময় আমি কাগজি লেবুর রস দিয়ে দিই। কাগজি লেবুর রস দিয়ে দিলে না চিকেনটা একদম ভেঙে যায় না, আর চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো, আলুগুলোকেও লাল লাল করে ভেজে রেখেছিলাম, ওর সাথে কষে নেব ভালো করে। কষাটা কিন্তু নিজের কাছে, যতক্ষণ কষতে পারবে মাংসর টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। তো দেখো, কষে নিলাম। তো সকাল থেকে তাড়াতাড়ি করে সকালবেলা অনেক কাজ কমপ্লিট করে বাড়ি থেকে যেতে হয়েছিল। বিছানা গোছানো, বাসি ঝাঁট দেওয়া, এদিকে জামা কাপড় মেখে দিয়ে যাওয়া, এদিকে গোপালকে তুলে দিয়ে যাওয়া, তারপর দোনোকে রেডি করা, নিজে রেডি হওয়া।